হ্যালো ভিউয়ার্স, মামনি কুকিং বিডি মিনি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি। এই যে আমি কিছু বেগুনের গাছ লাগিয়েছিলাম, তো অনেক রোদ হওয়ার কারণে বেগুনের গাছগুলো ঠিকঠাকভাবে বড় হতে পারে নাই। এই যে দেখুন, কোনো স্প্রে করা হয়নি, কোনো বীজ টিজ কিছু দেওয়া হয়নি, তার জন্য পাতাগুলো এরকম ফোটা হয়ে গেছে। আমি আরও লাগিয়েছি, এখানেও লাগিয়েছি, এখানেও লাগিয়েছি। এই যে এগুলো সব বেগুনের গাছ, কোনো কিছু দেওয়া হয়নি। অনেক রোদ, মাটি অনেক শক্ত হয়ে গেছে, যার কারণে গাছগুলো ভালোভাবে হইতে পারেনি। এই যে দেখুন গাছ, এখানে আরও লাগাইছিলাম, তো এদিকে হয়নি। তো এখানকার গাছটা দেখুন, এই যে দেখুন, এতটুকু ছোট গাছে দেখো এতটা বেগুন হয়ে গেছে। আমি একটু আগে লক্ষ্য করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, তারপর এই গাছটা দেখুন, এই যে এখানেও একটা বেগুন ধরছে, এতটুকু গাছে বেগুন ধরছে। এই বেগুনের গাছগুলো দেখুন, এত বড় হয়ে গেছে, তাও এগুলোতে একটু বেগুন নেই। এই যে এই গাছটাতে একটা বেগুন ধরছে, এই যে এই গাছগুলো বড় হয়ে গেছে, তো এখানে বেগুন ধরেনি, তো একটা হওয়া শুরু করে দিছে। এই যে যাই হোক, আমরা একদিন খাইতে পারবো আর কি। এখানে ছোট্ট একটা কচি বেগুন ধরছে। তারপর মরিচের গাছ লাগিয়েছি, এই যে মরিচের গাছ লাগিয়েছি। এই যে মরিচের ফুল আসছে, কয়েকদিন পর মরিচ ধরবে। তো জল দেই আমি নিয়মিত, তো অনেক রোদ হওয়ার কারণে তারপরও দুইটা গাছ মরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছ দুটো মরে গেছে অনেক খরার কারণে। এই যে দেখুন, আর আমি মধ্যে একটু নাফা শাক লাগিয়েছিলাম, তো ওইগুলো এখন উপরের অংশগুলো খাওয়া হয়েছিল, তখন বিচি ধরে গেছে। এই যে দেখুন, এগুলো বিচি হয়ে গেছে, এগুলো বিচি রাখতে হবে এখন। তো লাউয়ের গাছ লাগিয়েছিলাম, এই যে আমি এখানে বীজ ফেলে দিয়েছিলাম, তো এইগুলো হয়েছে সুন্দর। দুটো পেঁপের গাছ লাগিয়েছিলাম, তো কিসের কারণে যে হচ্ছে না পেঁপেগুলো বুঝতে পারি না। এই যে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে না পেঁপেগুলো ঠিক করে, কেন যে হচ্ছে না। একটা যে দুইটা গাছ পাশের জমিতে তো ভুট্টা লাগানো হয়েছে আমাদের। এই যে এটুকুই আমার মিনি ব্লগ। টাটা টাটা।